আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ দিন শবে বরাতের দিন এটা বিদায় নিয়েছে। এই দিনটা অত্যন্ত ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ একটি দিন হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে দান করেছিলেন। কিন্তু পাশাপাশি এই কথাটাও মনে রাখা দরকার, শবে বরাতের দিনটি যেমন আমাদের কাছে গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, অনুরূপভাবে এই গোটা মাসটাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্যে উম্মাতে মুহাম্মাদির জন্যে ফজিলতপূর্ণ আর গুরুত্বপূর্ণ করে পাঠিয়েছেন। সুতরাং শবে বরাতের দিনটি আমরা যেমন আল্লাহ পাকের ইবাদত উপাসনা করে কাটিয়েছি, এই গোটা মাসটাই উচিত হবে যে আমরা আল্লাহ পাকের ইবাদত উপাসনা করে কাটিয়ে দেব। তো এখন প্রশ্ন হতে পারে যে কি কি ইবাদত করে আমরা এই মাসটি অতিবাহিত করব। আপনারা যে কোনো ইবাদত করতে পারেন, তবে এর ভিতরে একটি নামাজ রয়েছে। নামাজটি হলো সালাতুত তাসবির নামাজ। এই নামাজটা সারা বছরে যে কোনো টাইমে পড়া যায়, যেহেতু এই মাসটি অত্যন্ত ফজিলতপূর্ণ আর গুরুত্বপূর্ণ মাস, বিধায় এই মাসে এই নামাজটা বেশি বেশি করে পড়া দরকার। কিন্তু এই নামাজ যদি কেউ পড়ার ইচ্ছা করে, তার আগে এই নামাজের কিছু নিয়ম কারণ রয়েছে, সেগুলো সকলের জানা দরকার। কারণ এই নামাজের নিয়ম না জানলে সঠিকভাবে এই নামাজটা আদায় করতে পারবেন না। যেহেতু এই নামাজের নাম হলো সালাতুত তাসবিহ, সুতরাং এই নামাজের মধ্যে বেশি বেশি করে তাসবিহ পাঠ করতে হয়। কি তাসবিহ পাঠ করবেন, নামাজের নিয়ম কি, নিয়ত কি, সব কিছু ইনশাল্লাহ আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। এবং এই নামাজটা হাদিস দ্বারা প্রমাণিত কিনা, এর দলিল আছে কিনা, সেটাও ইনশাল্লাহ আলোচনা করার চেষ্টা করব। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো সবার প্রথমে আমরা জানার চেষ্টা করব যে আসলে এই নামাজের কোনো দলিল পাওয়া যায় কিনা কোরআন হাদিসে। জি, হাদিস শরীফের মধ্যে এই নামাজ সম্পর্কে আলোচনা করা হয়েছে। 86টার যে হাদিস গ্রন্থগুলো আছে, তার মধ্য থেকে 3টি হাদিসের কিতাবের মধ্যে এই নামাজ সম্পর্কে আলোচনা করেছেন আমার নবী। যেমন তিরমিজি শরীফের 481 নম্বর হাদিস, আবু দাউদ শরীফের 1297 নম্বর হাদিস এবং ইবনে মাজা শরীফের 1387 নম্বর হাদিস। এই হাদিসগুলোতে সালাতুত তাসবিহ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং হাদিসগুলো হাসান পর্যায়ের সহিহ হাদিস। তাহলে আমরা হাদিস থেকে প্রমাণ পেয়ে গেলাম যে সালাতুত তাসবিহ নামাজ সম্পর্কে আল্লাহ রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন এবং এই নামাজ পড়ার জন্য বলেছেন। তো এখন জেনে নেওয়ার চেষ্টা করি এই নামাজের ফজিলত কতটুকু। এই নামাজের ফজিলত সম্পর্কে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ব্যক্তি এই নামাজ আদায় করবে, তার আগে পরের সমস্ত গুনাহকে মাফ করে দেবে। সে প্রকাশ্য যে গুনাহ করেছে সেটাও আল্লাহ মাফ করে দেবে, অপ্রকাশ্যে যে গুনাহ করেছে সেটাও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তো আমাদের জাহেরি বাতিনি যত গুনাহ আমরা করেছি, মানুষের লুকিয়ে যে গুনাহ করেছি, এই গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই নামাজ আদায় যিনি করবেন তাকে মাফ করে দেবেন। তো কত বেশি ফজিলত এই নামাজের রয়েছে। তো এখন আমরা জানার চেষ্টা করব যে এই নামাজ পড়ার নিয়ম কি রয়েছে। জি, এই নামাজটার বিশেষ কিছু নিয়ম পদ্ধতি রয়েছে। নামাজের মধ্যে কিছু তাসবিহ পাঠ করতে হয়। এই নামাজটি হলো মোট 4 রাকাত নামাজ। আপনি 2 রাকাতের মাথায়ও সালাম ফিরিয়ে নামাজটা পড়তে পারেন, অথবা 4 রাকাত একসাথে নিয়ত করে 4 রাকাতের মাথায়ও আপনি সালাম ফিরিয়ে নামাজটা শেষ করতে পারেন। তো উত্তম হলো 4 রাকাত একসঙ্গে এই নামাজের নিয়ত করা। যদি না পারেন শুধু 2 রাকাত পড়লেও এই নামাজটা আদায় হয়ে যাবে। আর এই 4 রাকাত নামাজের মধ্যে মোট 300 বার তাসবিহ পাঠ করতে হয়। কি তাসবিহ পাঠ করতে হয়? সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি 300 বার পাঠ করতে হয়। তবে ভয়ের কোনো কারণ নেই, একবারেই 300 বার পাঠ করতে হবে তা নয়, বরং 4 রাকাত নামাজের মধ্যে ভাগ ভাগ করে এই তাসবিহ পাঠ করতে হয়। কোথায় কোথায় তাসবিহটি পাঠ করবেন ভালো করে শিখে নেন। দেখেন, আপনারা যদি কেউ এই নামাজ পড়ার জন্য নিয়ত করেন, তাহলে প্রথমেই নামাজের জায়নামাজখানা বেছাবেন। সেখানে আপনি নিয়ত করবেন যে আমি 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ পড়তেছি কাবা শরীফ মুখ করিয়া, বলে আল্লাহু আকবার বলে তাহরিমা বাঁধলেন। তাহরিমা বেঁধেই প্রথমে আপনি সানাটা পড়ে নিলেন। সানা শেষ হয়ে গেলে এখানে আপনি 15 বার এই তাসবিহটি পাঠ করবেন। কি তাসবিহ পাঠ করবেন? সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। তাসবিহটি 15 বার পাঠ করে নিলেন। এরপরে আউযুবিল্লাহ পড়লেন, বিসমিল্লাহ পড়লেন, তারপরে সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহার সাথে যে কোনো একটি সূরা আপনারা পড়তে পারেন। তবে এক্ষেত্রে আমি বলবো
যে ছোট ছোট সূরা দিয়েই নামাজটা আপনারা পড়বেন, যাতে ভুল হওয়ার আশঙ্কা খুবই কম থাকে। তো আপনার সূরা কিরাতও পড়া শেষ হয়ে গেল, এখন আপনার রুকুতে যেতে হবে। কিন্তু মনে রাখা দরকার, এই রুকুতে যাওয়ার আগে আপনার 10 বার এই তাসবিহটি আবার পাঠ করতে হবে, যে তাসবিহটি এক্ষুনি বলে দিয়েছি। তাহলে তাহরিমা বেদে 15 বার পাঠ করলেন, সূরা কিরাত শেষ হলে এখন 10 বার পাঠ করতে হবে এই তাসবিহটি। পাঠ করা হয়ে গেল, রুকুতে চলে গেলেন। রুকুতে গিয়ে রুকুর যে তাসবিহ আছে, অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম, এইটা 3 বার পাঠ করে নিলেন। তারপরে সেখানে আপনি আবার এই 10 বার তাসবিহটি পাঠ করলেন, যে তাসবিহটা আমি শিখিয়ে দিয়েছি প্রথমেই, যে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই তাসবিহটি সেখানে আবার 10 বার পাঠ করে নিলেন। তারপর রুকু থেকে সোজা হয়ে উঠে দাঁড়াবেন, এখানে আবার পুনরায় এই 10 বার তাসবিহটি পাঠ করবেন। তারপরে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার যে তাসবিহ আছে সুবহানা রাব্বিয়াল আ'লা, এটা আপনি 3 বার পাঠ করে নিলেন। তারপরে 10 বার এই তাসবিহটি আমার সেজদায়, প্রথম সেজদায় আপনি পাঠ করবেন। সেজদা থেকে মাথা তুললেন, মাথা তুলে এখানে আবার 10 বার এই তাসবিহটি পাঠ করবেন। তারপর দ্বিতীয়বার সেজদা করবেন, সেখানে গিয়ে আরও 10 বার এই তাসবিহ পাঠ করবেন। তাহলে 1 রাকাত নামাজ আপনার সমাপ্ত হয়ে গেল। আর এই 1 রাকাতের নামাজের মধ্যে আপনি এই তাসবিহটি 75 বার পাঠ করেছেন। ঠিক এই রকমভাবে 4 রাকাত নামাজ আপনি শেষ করবেন। আর 4 রাকাতে 75 বার করে যদি এই তাসবিহগুলো পাঠ করেন, মোট হবে 300 বার। এই 300 বার তাসবিহ সহ এই নামাজটা আদায় করতে হয়, আর তার নিয়ম হলো এটাই। এখন সালাম ফিরানোর পূর্বে আপনারা যেভাবে আত্তাহিয়াতু পড়েন, দরুদ ইব্রাহিম পড়েন, দোয়া মাসুরা পড়েন, এভাবে সব কিছু পড়লেন, পড়ে সালাম ফিরিয়ে দিলেন। তো এখানে কিছু কথা আরও মনে রাখা দরকার, যদি আপনার তাসবিহ কোনো জায়গায় কম বেশি হয়ে যায়, এর জন্য বিন্দু মাত্র চিন্তার কোনো কারণ নেই। নামাজ শুদ্ধ হয়ে যাবে, নামাজের কোনো ক্ষতি হবে না। এবং কোনো জায়গায় যদি তাসবিহ পড়তে ভুলেও যান, একটা রোকনেই তাসবিহ পড়তে ভুলে গেলেন, পরে যখন আপনি কোনো আরেকটি রোকন আদায় করবেন, সেখানে ওই তাসবিহটা আপনি পড়ে দিতে পারেন। এতে যদি তাসবিহ কম বেশিও হয়, তারপরেও নামাজ শুদ্ধ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। মোট কথা হলো যে এই নামাজটা আপনি আদায় করবেন এই পদ্ধতিতে। এখানে যদি ভুল হয়, সহজসেজদা করার কোনো দরকার নেই, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন, যেহেতু এই নামাজের মধ্যে অনেক বেশি তাসবিহ রয়েছে। তো এইভাবে এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করতে হয়। আর সকলের কাছে অনুরোধ করব যে সম্মানিত মাসটা চলে যাবার পূর্বে এই মাসেও এই নামাজটা আদায় করবেন, এবং সারা বছরে যখনই সময় পাবেন নামাজটা পড়বেন। আমার নবী বলেছেন যে তোমরা দিনে যদি একবার পড়ো, এই নামাজটা আদায় করো। যদি দিনে সময় না হয়, সপ্তাহে একবার হলেও এই নামাজটা আদায় করো। সপ্তাহে না পারলে মাসে একবার হলেও আদায় করো। আর যদি মাসেও না হয়, তাহলে সারা জীবনে যে কোনো টাইমে অন্তত তোমরা একবার এই নামাজটা আদায় করো। তো এই নামাজের কত বেশি গুরুত্ব এবং ফজিলাত রয়েছে, এখন আপনারাই চিন্তা করে দেখেন। আমার নবী তিনি তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই নামাজের শিক্ষা দিয়েছিলেন। উম্মে সুলাইম মানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি আমার নবীর কাছে এই সমস্ত বিষয়ে জিজ্ঞাসা করলে তাকেও আমার নবী এই নামাজের নির্দেশ দিয়েছিলেন। এই হাদিসগুলো থেকে আমরা এটা জানতে পারি। তো অবশ্যই এই তথ্যগুলো পেয়ে আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটি লাইক দেবেন, আর অন্যদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেন, যাতে অন্যরাও উপকৃত হতে পারে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।